হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। দেখতে পাচ্ছ সকাল সকাল আমি গোসল করে রেডি হয়ে গেছি, কারণ আব্বা কালকে মানে লাড়া আনতে গেছিলো। তো লাড়া টাড়া নামিয়ে মানে গাড়ি থেকে খড় নামিয়ে ওই পাউরুটি খেয়ে নিয়েছে বুড়ালে দেয়নি, মানে পাউরুটি সেখানে রাখা ছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, হাই পাউরুটি। হ্যাঁ, খিদে পেয়েছে অনেক, মানে পাউরুটি এর আগেও এনে দিয়েছিলাম কিন্তু খাইনি। আজকে হয়তো খিদে পেয়েছে তার জন্য খাচ্ছে। আমি তো মানে লক্ষ্যই করিনি, পাউরুটিটা পুরো মানে নষ্ট করে দিচ্ছিলো, মানে আমি যদি না লক্ষ্য করতাম। তো আমি গোসল টোসল করে রেডি হয়েছি গ্যারেজ যাওয়ার জন্য। আর আজকে পুরো আকাশ পুরো মানে মেঘলা মেঘলা করছে, কারণ আজকে মানে ভোট গণনা। তো আব্বা আজকে লাড়া দিতে যাবে না। আব্বা সারাদিন আজকে খবর দেবে মোড়ে। আজকে দু জায়গায় মানে খড় দেওয়া যাওয়ার কথা আছে, কিন্তু তাও দিতে যাবে না। সারাদিন মোড়ের মানে টিভি দেখবে কে ভোটে পাস করছে সেটা দেখার জন্য। তো আমি তাও গ্যারেজ যাব, বাড়ি থেকে যেতে বারণ করছে। তো না গেলে হবে না, গ্যারেজে অতিরিক্ত কাজ। আর এমনি তো কালকে যায়নি গ্যারেজ, মানে তোকে দেখেছি কালকে জমিতে কাজ ছিল বলে। তো আমি সকাল সকাল রেডি হয়েছি। আর ভিডিও মানে এত মোবাইলে আমার হ্যাং করছে কি বলবো, মানে ভিডিও ঠিক মতো আপলোড দিতে পারছি না, একদিন মাঝে মধ্যে ছুটে যাচ্ছে। তো খাওয়া দাওয়া এখনও করিনি, খাওয়া দাওয়া তার আগে মা চা বানাচ্ছে, দেখতে পাচ্ছ সেদিকে মা চা বানাচ্ছে, গ্যাসে চা বানাচ্ছে। আর নাইসা মানে উনানে রান্না করছে। তো আমি আগে খাওয়া দাওয়া করে সোজা যাবো গ্যারেজ। দেখি আজকে মানে তাড়াতাড়ি আসার চেষ্টা করব, কারণ মানে আজকে মানে যে চোখটা দেখতে পাচ্ছ সেটা মানে ফুলে গেছে ঘামে। হয়তো আমি করেছিলাম, হাত ফাত দিয়েছিলাম, যাই হোক কিছু হয়েছে, মানে ফুলে গেছে। এখনও খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে যাবো এখন গ্যারেজ। তো আমি আগে খাওয়া দাওয়া করে নিই। আর কী রান্না করেছে দেখি নাইসা, কারণ এতক্ষণে আব্বা মাছ নিয়ে আসলো। আর মাত্র আধ ঘন্টা মতো সময় আছে, কারণ এইটুকুর মধ্যে নাইসা রান্না করে দিতে পারবে না আমাকে। তো যে যে সবজি রান্না করেছে সেগুলো নিয়ে আমাকে খেয়ে যেতে হবে, কিছু করার নেই। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর যাবো গ্যারেজ। চলে এসেছি, আজকে সোমবার, তাও আজকে স্টেশনে মানে কেউ নেই। আজকে রবিবারের মতো পুরো ফাঁকা, আজকে সোমবার অথবা মানে আজকে কেউ নেই স্টেশনে, পুরো ফাঁকা। কারণ আজকে ভোট গণনা, তার জন্য হয়তো মানে ট্রেনও পুরো ফাঁকা, দেখতে পাচ্ছি ট্রেন পুরো ফাঁকা। দেখি বহরমপুরের অবস্থা কি। পুরো ফাঁকা বন্ধুরা, দেখতে পাচ্ছি সোমবারের বাজার। তবুও দেখো পুরো ট্রেন বহরমপুর ঢুকছে ট্রেন, তবুও ট্রেনে আজকে কেউ নেই, পুরো ট্রেন পুরো ফাঁকা চারি সাইডে। আজকে স্টেশন তো পুরোই ফাঁকা বন্ধুরা, দেখতে পাচ্ছ বহরমপুরে এত সোমবারের বাজার, তাও মনে হচ্ছে না যে হ্যাঁ আজকে মানে লোকজন আছে। অন্য সময় তো একদম স্টেশনে মানে থাকা যায় না, এত ভিড় থাকে। আজকে তো পুরোই ফাঁকা। গ্যারেজের অবস্থা কি, গ্যারেজ কে জানি কেমন হবে, গ্যারেজে গেলেই বোঝা যাবে। তো গ্যারেজ যাই আগে। গ্যারেজ চলে এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ জামা কাপড় চেঞ্জ। যে আর্টিকা গাড়ি সব ইঞ্জিন খুলে রেখেছিলাম, সেটা আজকে ফিটিং করবো আজকে। আর স্করপিওটা যেটা দেখতে পাচ্ছ একটা জলের মানে জলের লাইনে একটা লাইন মানে লিকেজ করছে, সেটা মানে করতে হবে, রিপেয়ার করতে হবে সেটা। আর যেটা দেখতে পাচ্ছ ভিএলএক্স স্করপিও, সেটা মানে সাসপেন্সারের একটা মিস্ত্রি কাজ করছে। তো আজকে আর্টিকাটা গাড়ি আজকে কমপ্লিট করতে হবে, মানে এক সপ্তাহ থেকে আছে গাড়িটা। তো গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপর ফিটিং করবো। আর আমার হেড মিস্ত্রি এখনও আসেনি, দেখি আমাকে স্করপিওটা মানে কাজ করতে দিবে। তো আমার হেড মিস্ত্রি এখনও আসেনি, আর কিছুক্ষণের মধ্যে আসবে। তো কাজে লেগেছি বন্ধুরা, দেখতে পাচ্ছি একটা আমাদের কাজ এসে ক্রেটা, অন্যায় ক্রেটা, সেটা মানে ক্যাটিলেটেড ক্যানভেটার মানে পরিষ্কার করার জন্য এসেছে। তো এটা পরিষ্কার করেছে আমার হেড মিস্ত্রি, কারণ আমি যেদিনকে আসেনি মানে কালকে আসেনি, তো কালকে এসেছে কখন জানি না। তো যত সেন্সার আছে ক্যাটিলেটেড ক্যানভেটার, সব নক সেন্সারগুলো আছে, সব মানে আমি পরিষ্কার করলাম। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি পুরো সেন্সারগুলো। এবার ফিটিং করব, কারণ আমি করবো না, আমার হেড মিস্ত্রি ফিটিং করবে। আর তোমাদেরকে যে অ্যাক্সিডেন্ট একটা গাড়ি দেখিয়েছিলাম মানে টিএম কার বাজারে, সেটাই মানে এখন পিছনকার যেটা কাজ ছিল বডি মিস্ত্রি, সেটা মানে কাজ কমপ্লিট করে ফেলেছে। আর আমার কিছুটা কাজ বাকি ছিল, সেটাই আমি এখন করতে যাবো। তো এই ক্রেটাটা আমার হেড মিস্ত্রি করবে। যত রকম সেন্সার আছে সব আমি পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো পরিষ্কার করে রেখে দিলাম, এবার হেড মিস্ত্রি ফিটিং করবে। তো আমি এখন যাব খাওয়া দাওয়া করে সেই মানে শোরুম যাব। তো আমি এইসব এখানে সব কমপ্লিট করে সব রেখে দিই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর কিছুটা বাকি আছে, তাহলে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপর যাবো টিএম কার বাজার, তার আগে আমি খাওয়া দাওয়া করে নিই। আর আজকে বহরমপুর পুরোই ফাঁকা, কারণ আজকে ভোট গণনা। আজকে কে জিতবে নিজেও জানি না। তো বাজার পুরো ফাঁকা। আর আগেকার যত মানে আজকে রানিং কাজ একটাও আসেনি, যে আগেকার যত গাড়ি ছিল সেগুলো সেসব গাড়িগুলোর কাজ করছি। আর রানিং কাজ কোনো গাড়ি আসেনি এখন। তো এই গাড়িটার মানে আমার হেড মিস্ত্রি করবে ক্রেটা।
আর আমি যাবো এখন টিএম কার বাজার, তারা খাওয়া দাওয়া করে তো করি। টিএম কার বাজার চলে এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ যে i20 তোমাদের মানে i10টা তোমাদের দেখেছিলাম, বডির কাজ প্রায় হয়ে গেছে। এবার আমার শুধু যে বারটা পিছনকার মানে ব্যান্ড হয়ে গেছিলো পিছনকার বাম সাইড, সেটাই মানে এই বারটা ঠিক করেছে। তো আমি এটা ফিটিং করার জন্য এসেছি, প্রায় আমার ফিটিং করা হয়েছে, পিছনকার ডান দিক পুরো ফিটিং হয়ে গেছে, শুধু বাম সাইডে শুধু ফিটিং করতে বাকি আছে। তাহলে ওই গ্যারেজে যাব, আর গ্যারেজে অনেক কাজ তোমাদেরকে দেখিয়েছি। আর দেখো বডির সব দরজা মরজাগুলো সব ঠিকঠাক হয়ে গেছে, আর কিছুটা কাজ বাকি আছে। ভিতরকার তোমাদেরকে দেখাই, ভিতরে অনেক কাজ বাকি আছে। সামনের দিক তো কিছুই মানে সব ঠিকঠাকই আছে, যা হয়েছে সব পিছন সাইডের দিকে। আর আমি এখনও খাওয়া দাওয়া করিনি, মানে এখানে 3:30 বাজছে, আমি এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করে আসিনি। তো ফাটাফাট করে নিই, তারপর যাবো গ্যারেজ। পুরো কমপ্লিট বন্ধুরা, এখানকার দেখতে পাচ্ছ চাকা টাকা লাগিয়ে পুরো কমপ্লিট করে ফেলেছি। এখন যাবো আমি গ্যারেজ। তো যাই গ্যারেজে দেখি। আমার চোখে যে মানে চোখে খুব ব্যথা করছে, কারণ আর থাকতে পারছি না, মানে চোখে বাড়ি গিয়ে ওষুধই নিতে হবে, মানে চোখে এত ব্যথা করতে ফেলেছে। এখন 4:30 বাজে, আমি কিছু খাওয়া দাওয়া করিনি এখন পর্যন্ত। আর টিফিন বাটিতে মানে যে খাবার এনেছি পুরো মানে বাদ হয়ে গেছে কি তারও ঠিক ঠিকানা নেই। তো আগে গ্যারেজ যাই, এখানকার পুরো কাজ পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ, চাকা টাকা সব লাগিয়ে দিয়েছে দুদিককারই। এখন যাবো গ্যারেজ। তো যাও গ্যারেজ। তো গ্যারেজ থেকে বন্ধুরা চলে এসেছি মানে বাড়ি যাওয়ার জন্য 7:17 ট্রেনে। এখন যাচ্ছি মানে 7:17 ট্রেন আছে আমার, একদম এই সাইড দিয়ে যাচ্ছি, কারণ টোটালি সময় নেই তার জন্য। গ্যারেজে তো অনেক কাজ তোমাদেরকে তো দেখালাম, আর কিছুটা বাকি আছে, তাহলেই মানে কমপ্লিট। আমার যে হেড মিস্ত্রি আছে সে মানে বারণ মানে বললো যে আর কিছুক্ষণ থেকে যাও তারপরে যাবা, কিন্তু এত ব্যথা করছে চোখে কি বলবো, মানে থাকার কোনো নেই, পরিস্থিতি নেই। তার জন্য আমি বেরিয়ে চলে যাই, এমনকি খাবারও খাইনি, ব্যাগে ভরে নিয়ে চলে এসেছি। বাড়ি যেয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করবো। এত চোখ ব্যথা করছে, মানে যখন ঘাম যখন পড়ছে চোখে কি ব্যথা কি বলবো। তো যাই 5:07 ট্রেনে, আর মাত্র 3 মিনিট মতো সময় আছে। চলে এসেছি অবশ্যই স্টেশন, দেখতেই পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে, চলে এসেছে অলরেডি ট্রেন। আর আমি মানে ব্লগ বানাতে ব্যস্ত। রিজার্ভেশনে উঠে পড়েছে, আমি দেখতেই পাচ্ছি মানে বহরমপুর থেকে লালগোলা পর্যন্ত যাওয়া পর্যন্ত টিটিতে কিছু বলে না, এত ফাঁকা দেখো রিজার্ভেশনে। সামনে দেখো পুরো সামনের কাছেও কেউ নেই, ওপরেও কেউ নেই, সাইডেও কেউ নেই, পুরো ফাঁকা ফাঁকা ট্রেন। বাড়ি যাই। চলে এসেছি বন্ধুরা চিত্তলা স্টেশন, দেখতে পাচ্ছ একদম ট্রেন চলে গেল আমাদের। আর আজকে যাচ্ছি আমি ওভার ব্রিজের ওপর দিয়ে। বাড়ি আগে গোসল করব, এত মানে ঘেমেছে কি বলবো তোমাদেরকে। ফাইনালি বন্ধুদেরকে বাড়ি চলে এসেছে, বাড়ি এসে মানে গোসলও করতে পারিনি, এত মানে ঝড় বৃষ্টি আমাদের দিকে কি বলবো। তো সব আব্বা তো মানে রাত্রেবেলায় এসে মানে ঘুমিয়ে গেছে, মানে কালকে লাড়া আনতে গেছিলো। তো দেখতে পাচ্ছ আব্বাকে না বলে আমি আর মা আর নাইসা 3জন মিলে সব যতই মানে খড় টড় আছে সব ঢাকা ঢুকা করলাম। পুরো বাড়িতে সব উনানও ঢেকে দিয়েছি সবাই মিলে। এত ঝড় বৃষ্টি কী হলো, কারেন্টও নেই, কারেন্টও পালিয়ে গেছে। তো আমি গোসলও করিনি এখন পর্যন্ত, মানে পুরো এমন মানে ঝড় বৃষ্টি মানে অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মানে বিজলি চমকাচ্ছে। তো কারেন্টও নেই, বিজলি চমকাচ্ছে, মানে ভিডিও বানাতে ভয় লাগছে, কারণ মা বলছে এই সময় মানে টাওয়ার অফ করে দিতে বলে মা। তো ফিটফিট করে এখন বৃষ্টি ফুটতে লেগেছে। তো আমি এখন গোসল করিনি, গোসল করবো না, ঠান্ডা লাগতে লেগেছে আমাকে। তো ভালো করে মুখ হাত পা ধুয়ে মানে খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো। এখন আজকে তো ঘুমটা তো খুব ভালোই হবে, ভালো হবে কিনা তারও সন্দেহ, কারণ যে আমাদের টিন মানে উঠানামা করছে মানে ঝড়ে উড়িয়ে নিতে পারে, মানে এত ঝড় বৃষ্টি কি মানে ঝড় হচ্ছে, এখনও বৃষ্টি হয়নি, মানে ফিটফিট করে বৃষ্টি হচ্ছে। তো মুখ হাত পা ধুয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে মানে ঘরের দিকে যাই। আর মোবাইলে চার্জও নেই সেরকম, মানে আছে 40% মতো চার্জ আছে। দেখি মানে আজকে যে ঝড় বৃষ্টি মানে ঝড় বইছে, মনে হয় কারেন্টে মানে 2 দিন আসবে না। তো আর মানে ই করবো না, ফোনও দেখবো না, ডাইরেক্ট একদম খাওয়া দাওয়া করে মানে ঘুমিয়ে যাব। তো আব্বা একদম ঘুমিয়ে গেছে, দেখতে হচ্ছে আব্বা মানে বাইরে ঘুমাই, মশারি টাঙ্গা আছে, তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাই। এখানে আব্বা ঘুমাই, আর এই ঘরে আমাদের ঘর মানে আমার ঘরে বিটি ঘুমাই, আর এই ঘরে মা, আর সেই ঘরে আমি। তো আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, মানে এত মানে বৃষ্টি মানে ঝড় কি বলবো। তো আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখাবে অন্য টপিক নিয়ে। আজকের মতো এইটুকু বন্ধুরা, টাটা।